নমস্কার, আমি সায়নী আবারও হাজির হয়ে গেছি দৈনিক ড্রিবেলের একটা নতুন পর্ব নিয়ে, যেখানে রয়েছে বাংলা ফুটবলের সমস্ত আপডেটস। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। তবে দেখে নিই আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। আগামী জুনে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে খেলবে ভারত। সেমিফাইনালে পরাজিত মোহনবাগান। কন্যাশ্রী কাপে গোলের বন্যা। বিটিএস ও সিএসজেসি স্কুলের বার পুজো। চলে আসি এবার বিস্তারিত খবরে। ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। আগামী 4 জুন থাইল্যান্ডে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। রিজার্ভ দল নিয়েও সুপার কাপের শেষ চারে পৌঁছেছিল মোহনবাগান সুপার জায়ান্ট, কিন্তু তাদের দৌড় থামালো এফসি গোয়া। বুধবার কলিঙ্গ স্টেডিয়ামে তারা 3-1 গোলে হারালো মোহনবাগান সুপার জায়ান্টসকে। মোহনবাগানের পক্ষে একমাত্র গোলটি করেন সুহেল ভাট। চলে আসি এবার পরের খবরে। কন্যাশ্রী কাপে গোলের বন্যা। বুধবার কাকিনাড়া নারায়ণপুর মাঠে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পোর্টস ক্লাব 10-0 গোলে সেবায়নী SWO কে হারায়। পুলিশের মৌমিতা সর্দার ও পূর্ণিমা দাস দুজনে হ্যাট্রিক করেন। এইচপি ব্লক মাঠে জ্যোতির্ময় SC 5-0 গোলে সরোজিনী নাইডু ও SC কে হারায়। হ্যাট্রিক করেন সোনামণি সোরেন। কাঁচরাপাড়ার BR আম্বেদকর মাঠে মৈত্রী সংসদ ও কালীঘাট স্পোর্টস লাভার্সের খেলাটি পরিত্যক্ত হয়। আজ থেকে 1 বছর আগে বিটিএস ও সিএসজেসি ফুটবল স্কুলের পথ চলা শুরু। বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে এই উপলক্ষে বার পুজোর আয়োজন করা হয়। একবার দেখে নেব সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত। সবাইকে দিচ্ছে আজকে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আমরা গত 11 মাস ধরে এখানে একটা ফুটবল কোচিং ক্যাম্প চালাই। ক্রীড়া সাংবাদিকরা ময়দানে শুধু সাংবাদিকতা করে না, আমাদের গত প্রায় 3 দশক ধরে আমি সাংবাদিকতার মধ্যে আছি। নানাভাবে শুনতে হয় যে ক্রীড়া সাংবাদিকতারা যারা করেন তারা শুধু জ্ঞান দিয়ে বেড়ান, কাজ কিছু করেন না। আমাদের ক্লাব সিদ্ধান্ত নেয়, গত বছরই একটা সিদ্ধান্ত নেয় কমিটি, আমাদের শুভেন রাহার নেতৃত্বে আমাদের প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি অর্ঘ, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা এমন একটা কিছু করব যাতে লোকজন অন্তত বলতে পারে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব কিছু গঠনমূলক কাজ করছে। নানা অনুষ্ঠান তো হয়, কিন্তু গঠনমূলকভাবে সেইভাবে কিছু হয়নি এত বছরে। তা আমরা ময়দান চষি, দীর্ঘদিন ধরেই দেখছি ময়দানে মেয়েদের এক্সক্লুসিভলি কোচিং ক্যাম্প ময়দান চত্বরে তো নেই। হাওড়া, কলকাতা এইসব মিলিয়েও শুধুমাত্র মেয়েদের কোচিং ক্যাম্প, যেখানে শুধু মেয়েরা প্র্যাকটিস করে, সেই রকম খুব কম, হাতে গোনা। তা আমাদের তখন ঠিক করা হয় যে ময়দানে মানে মেয়েদের নিয়ে আলাদা একটা কোচিং ক্যাম্প করব, আমরা বাচ্চাদের নিয়ে একটা কোচিং ক্যাম্প করব। মেয়েরা, আমরা তো টুর্নামেন্ট খেলবো না, কিন্তু কিছু বাচ্চা মেয়েকে আমরা এখানে খেলার সুযোগ করে দেবো। আমরা বিভিন্ন গার্জেনদের মুখে শুনতাম যে ময়দানে মেয়েদের নিয়ে গেলে সে তাদের নিরাপত্তার একটা অভাব দেখা দেয়, ঘেরা জায়গা নেই, তাদের পোশাক পরিবর্তনের জায়গা নেই। কিন্তু আমাদের এই সমস্ত সুযোগগুলো আছে। আমাদের পাশে আমাদের মাননীয় প্রবীর রায়চৌধুরী, আমাদের যিনি পৃষ্ঠপোষক, তিনি দাঁড়ান এবং তিনি আর্থিক পৃষ্ঠপোষকতা। আমরা মেয়েদের এখানে গত 11 মাস ধরে প্র্যাকটিস হচ্ছে। আমাদের শান্তি মল্লিকের মতো আমরা কোচ পেয়েছি, তিনি কোচিং করান আমাদের সঙ্গে। আমরা আমাদের মেয়েদের কিটস দিই, আমরা মেয়েদের কোনো রকম এখানে কোনো টাকা পয়সা নেওয়ার ব্যাপার নেই, উল্টে আমরাই এদের প্রত্যেক দিন একটা টিফিনের ব্যবস্থা করি। আমরা
আরও নানা রকম পরিকল্পনা আছে, এদের ঘিরে স্বাস্থ্য শিবির নানা রকম আছে, আস্তে আস্তে হবে সবই। আজকে একটা পূর্ণ দিন, আমরা পয়লা বৈশাখে আমরা সবাই নানা কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন ক্লাবের আমাদের আমন্ত্রণ থাকে, সুতরাং আমরা পয়লা বৈশাখ ওই জন্য আয়োজন করতে পারিনি বাল পুজো, কিন্তু আমরা অক্ষয় তৃতীয়া আজকে শুভ দিনে আমরা এই বাল পুজো করেছি। বাচ্চারা রয়েছে, সবাই মিলে একটা আনন্দ করছে, এটা একটা গেট টুগেদারও বলা যেতে পারে, গার্জেনরা এসেছেন, আমরা আজকে আর সবাই মিলে খুব আনন্দ করছি। বুধবার কলকাতা ফুটবল লিগের পঞ্চম ডিভিশন বি গ্রুপের খেলায় বিজি প্রেস মাঠে এক্সেলসার্স ক্লাব 4-1 গোলে কারবালা স্পোর্টিং ক্লাবকে হারায়। ভবানীপুর মাঠে মতুয়া ফুটবল ফাউন্ডেশনের বিরুদ্ধে খেলায় বাণীনিকেতন এসসি অনুপস্থিত থাকে। এখন একটা বিরতিতে যাব, বিরতি নিয়ে ফিরে আসছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এখন সময় প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মকচাস্ত্রের। প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ফিফা AIFF একাডেমি পরিদর্শনে এসেছিলেন আর্সেন ওয়েঙ্গার। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে রৌনক সাহা ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। বুধবার সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টস এর বিরুদ্ধে খেলতে নেমেছিল এফসি গোয়া। এই দলের কোচ মানালো মার্কুয়েজ এখন জাতীয় দলেরও কোচ। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন গোয়ার আগে মানালো কোন ISL দলের দায়িত্বে ছিলেন? যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা একদমই দেরি করবেন না, তাড়াতাড়ি লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।